নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ গালিভাল। আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের কাছে এলাম। সেটা হচ্ছে আজকে আমি আমার মোটো ভ্লগিং সেটআপটা তোমাদেরকে দেখাবো। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কোনো হাইফাই স্টুডিও ভিডিও কিচ্ছু নেই। পাতি ফ্ল্যাটের ছাদে উঠে ভিডিও বানাচ্ছি, কারণ ঘরের মধ্যে লাইটিংয়ের প্রবলেম। ওই জন্য বিকেলবেলা ছাদে উঠে ভিডিওটা বানাচ্ছি। চেষ্টা করব ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেবার, এবং যেটা তোমাদের কাজে লাগবে যদি তোমরা মোটো ভ্লগিং শুরু করতে চাও। তো যাকে প্রথমেই আসি, মোটো ভ্লগিং করার জন্য যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে একটা ভালো প্যাডেড হেলমেট দরকার। আচ্ছা, এই যাও, আমি ইউজ করি হচ্ছে ভেনমের এই হেলমেটটি ইউজ করি, প্যাডেড। এই যে তোমরা প্যাড দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একদম প্যাডেড হেলমেট। একটি প্যাডেড হেলমেট লাগবে, এবং তার সঙ্গে তোমাদের লাগবে হচ্ছে মোটরসাইকেল হেলমেট ব্র্যাকেট, এটা লাগবে। এটা হচ্ছে মোটরসাইকেল হেলমেট ব্র্যাকেট, এই জিনিসটা। এগুলো আমি কোনোটাই অনলাইন থেকে কিন্তু কিনিনি, প্রত্যেকটা জিনিসই কিনেছি মেট্রো গলির ন্যাশনাল ফটোগ্রাফি থেকে। ওকে, তো এটার কাজটা কিভাবে লাগাবে, এই যে ওপরের ফিতে দুটো দেখো তোমরা, এই যে ফিতে দুটো কাঁচটাকে তুলে এই ভেতর দিয়ে গলিয়ে এখানে এই যে সিস্টেম করা আছে, এইভাবে কিন্তু লাগাতে হবে। এটা দাম নেমে হচ্ছে 400 টাকার আশেপাশে। এই ব্র্যাকেটটা কিন্তু দাম নেবে। এটা তোমরা সবাই লাগাতে পারবে, আমি তোমাদেরকে জাস্ট লাগিয়ে দেখিয়ে দিলাম। এটা আমার অনেক দিন ধরেই লাগানো আছে আর কি, কারণ এই কাজটা একটু প্রবলেম আছে বলে। যাকগে, এটা গেল ফার্স্ট স্টেজ আমার গেল। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা মোটো ব্লগিং করবে কি দিয়ে? দেখো, ফোন দিয়ে তোমরা করতেই পারো, ফোনের জন্য এই ব্র্যাকেটটা লাগবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে ফোনের স্টোরেজের প্রবলেম, কারণ আমরা ফোন অনেক সময় অফিসিয়ালি ইউজ করি, তাই বেশি স্টোরেজ কিন্তু থাকে না ফোনের মধ্যে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব, চিন্তা নেই, এটা নন পেড প্রমোশন কিন্তু, হ্যাঁ প্রমোশন ঠিক না, তোমাদেরকে মানে হেল্প করার এবং আমি কি ইউজ করি সেটা দেখানোর জন্য আমি সাজেস্ট করব SJ ক্যামের এই অ্যাকশান ক্যামেরাটা। এই ক্যামেরাটা টোটাল দাম নিয়েছে হচ্ছে 10,500 টাকা। এবার তোমাদেরকে দেখাই এই ক্যামেরার সঙ্গে দেবে হচ্ছে একটা ওয়াটারপ্রুফ কভার দেবে, আর ক্যামেরার সাথে একটা মাইক দেবে, এবং তার সঙ্গে একটা সি টাইপ চার্জার দেবে ক্যামেরাটা চার্জ করার জন্য। এই হচ্ছে জিনিস। এবার ক্যামেরার স্পেসিফিকেশান আমি অতটা যাচ্ছি না। এই ক্যামেরাটার দাম নেবে হচ্ছে 10,500 টাকা, এবং মানে হাইফাই কিছু নয়, 4K ভিডিও কোয়ালিটি আছে, কোনো চাপ নেই। ডুয়েল লেন্স আছে, অসুবিধা নেই। ফ্রন্টেও তোমরা শ্যুট করতে পারবে, এবং ব্যাকেও তোমরা ভিডিও শ্যুট করতে পারবে। বলো কি হয়েছে? ক্যামেরাটা এবার তোমাদেরকে একটু খুলে দেখাই। এই যে ক্যামেরা, ম্যাক্স টু ম্যাক্স 150 গ্রাম ওজন হবে, এর বেশি হবে না এই ক্যামেরা। এটা হচ্ছে ফ্রন্টের স্ক্রিন, এটা হচ্ছে ব্যাক স্ক্রিন। ক্যামেরা স্পেসিফিকেশানে অত যাচ্ছি না, তবে আমি বলবো 10,500 টাকার মধ্যে খুব ভালো কোয়ালিটির ক্যামেরা কিন্তু এটা। ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো থাকে, এবং 4K ভিডিও শ্যুট হয়, খারাপ নয়, যথেষ্ট ভালো। এবং এর সঙ্গে মোবাইলে অ্যাপ দিয়ে এটাকে কানেক্ট করে নিতে হবে, এবং তোমরা যদি ক্যামেরাতে অফ অন করা ছাড়া বাদবাকি ভিডিও ডিলিট করা, ভিডিও প্লে করা, এগুলো যদি মোবাইলের অ্যাপ দিয়ে তোমরা বেশি করো, তাহলে ক্যামেরাতে কোনো সমস্যা হবে না। কিন্তু ক্যামেরাটা একটাই প্রবলেম আছে, সেটা হচ্ছে বেশি যদি তোমরা ক্যামেরার স্ক্রিনেতে টাচ করে কাজ করো, ক্যামেরাটা একটা টাইম পর হ্যাং হয়ে যায়। এটাই হচ্ছে প্রবলেম। আমি তোমাদেরকে পুরো প্রবলেমটা কিন্তু বলে দিলাম। ক্যামেরাটা হ্যাং হয় একটু বেশি সময় ধরে যদি এটাকে টাচ করো। তো যাক, এই হলো ব্যাপার। দেখো, গোপ্রো হ্যাং হয়, সেটা তোমরা সবাই জানো। তো যারা শুরু করছো মোটো ব্লগিং আমার মতো, আমি একজন ছোট মোটো ব্লগার, তো আমি 10,500 টাকা কিন্তু খরচ করেছি এই ক্যামেরাটার পেছনে, এবং আমি খুব ভালো ফলাফল পাচ্ছি। আমার চ্যানেলে বা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে সব কিন্তু এটা দিয়ে শ্যুট করা কিন্তু। ওকে, আর এর যে রেন কভার যেটা আছে না, এটা একদম মারাত্মক। কিছুদিন আগে আমরা একটা নর্থ বেঙ্গল ট্যুর করেছিলাম,
তো তার নিচে কিছু আন্ডার ওয়াটার শ্যুট করেছিলাম, কিন্তু এই ক্যামেরাটা দিয়েই, এই রেন কভারটা পরিয়েই একদম দুর্দান্ত, খুব ভালো শ্যুট করা যাবে। যাকগে, এবার মেন কথায় আছে, সেটা হচ্ছে এই ক্যামেরা তোমরা কিভাবে ফিট করবে হেলমেটে। ইউটিউবে তোমরা যদি লেখো হাউ টু ফিট এসজে ক্যাম অন হেলমেট, তোমাদের কিন্তু ওই জাস্ট এরকম করে দেখিয়ে দেবে যে একটা ব্র্যাকেটের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবে, তোমাদেরকে দেখাবে হচ্ছে এরকম এই যে ব্র্যাকেটটাকে লাগিয়ে ক্যামেরাটাকে এই ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে এই যে একটা স্ক্রু দেয়, এই স্ক্রুটা দিয়ে দেখাচ্ছি। তো গরম লাগছে আমার। যাও নিচে যাও, গরম লাগছে। এই স্ক্রুটা দিয়ে এই যে এটা দিলাম, ব্যাস এইটুকুই তোমাদেরকে কিন্তু দেখাবে, এর বাইরে আর কিচ্ছু দেখাবে না। এবার তোমরা আমাকে বলো, তোমরা তো একটা রেন কভার দিয়ে লাগিয়ে নিলে, কথা বলবে কি করে? মাইক কোথায়? মাইক তো দিয়েছে, তাহলে মাইকটা তোমরা কোথায় লাগাবে? মাইক লাগাবার জন্য তো কোনো আলাদা করে এক্সট্রা জায়গা নেই। আর যদি রেন কভার যদি খুলে নিই, আচ্ছা রেন কভার যদি খুলে নিই, তাহলে এবার তোমরা বলো এই যে রেন কভারটা খুলে নিলাম, এবার বলো ক্যামেরাটা লাগাবো কোথায়? এখানে কোনো লাগাবার কিন্তু জায়গা নেই। ইউটিউবে কোনো ভিডিও এখনও পর্যন্ত দেখায়নি যে এটাকে কীভাবে লাগাতে হয়। এবার আমি তোমাদেরকে আসল কেসটা খুলে বলছি। কোম্পানি কিন্তু এরকমভাবেই দিয়েছে, এর বেশি আর কোনো পার্টস দেয়নি যে কীভাবে এটাকে হেলমেটে লাগাতে হবে। তো আমিও যখন প্রথম কিনি তখন আমিও খুব অসুবিধার মধ্যে পড়েছিলাম, যেটাকে লাগাবো কীভাবে এটাকে লাগাবো। তো তারপর আমি ওই ন্যাশনাল ফটোগ্রাফিতে যাই, পুরো হেলমেট ক্যামেরা সব নিয়ে ওনাদেরকে খুলে বলি যে এটা আমি সেট করব কিভাবে। তো ওনারা সবটা দেখে আমাদেরকে একটা জিনিস দিলেন, সেটা তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই একটা পার্টস দিলেন, এই দেখো পার্টস, আমার ভালো করে দেখো। আমি এটার কিন্তু নাম জানি না, এটার ওরাও কোনো নাম বললো না, কিন্তু ওরা বিভিন্ন কিছু ট্রাই করতে করতে এই জিনিসটা দিল আমাকে, একটা ক্লাম টাইম মতো, বলো এইটা দিয়ে তোমরা এইটা দিয়ে ফিট করো, এটা দিয়ে সুন্দরভাবে ফিটিংস হবে। এইবার তোমাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে কীভাবে ফিটিংস করব। এটার ছবি আমি তোমাদেরকে এই ভিডিওর ওপরেই দিয়ে দেবো, ছবিটা তোমরা দেখলেই খুব ভালো রকমভাবে বুঝতে পারবে। এবং তোমরা যদি এসজে ক্যাম কেনো তো তোমরা কিন্তু এই জিনিসটা অবশ্যই দেখে কিনো। এই ছবি কিন্তু আমি ভিডিওর সাথে সাথে ছবিটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো, স্ক্রিনেতে তোমরা ছবিটা দেখতে পেয়ে যাবে। আচ্ছা এইবার দেখো মজাটা, এটাকে লাগাতে হবে কীরকমভাবে। এই যে এই খাপের মধ্যে ঢোকালাম। আচ্ছা তার আগে এটা ক্যামেরাতে লাগিয়ে নিই। এই যে যেখানে পিনটা আছে, এই দেখো ক্যামেরার পিছনে যে হোলটা আছে, এই হোলের সঙ্গে স্ক্রুয়ের মতো করে লাগিয়ে নিলাম। দেখো একদম ফুল টাইট হয়ে গেল, কিন্তু দেখতে পাচ্ছ ফুল টাইট হয়ে গেল। এইবার দেখো এই ঢুকিয়ে দিলাম, দিয়ে দেখো স্ক্রুটা এবার লাগিয়ে দিচ্ছি, ব্যাস জাস্ট দেখো ফুল ফিট হয়ে গেল। কিন্তু বৃষ্টি পড়লে কিন্তু এই ক্যামেরা ব্যবহার করতে পারবে না। বৃষ্টি পড়লে রেন কভার লাগিয়ে ব্যবহার করতে পারবে, কিন্তু কোনো রকম কথা বলতে পারবে না। এইবার দেখো এই যে মাইক, সব জড়িয়ে গেছে। এটা কিন্তু একদম র ভিডিও হচ্ছে, হ্যাঁ, কোনো রকম এডিট থাকবে না, তাই কোনো রকম ঝাঁ চকচকে এডিট মিউজিক কিচ্ছু থাকবে না। এবং এই ভিডিওটা তোমাদের আশা করি তোমাদের খুব কাজে লাগবে, যারা তোমরা
SJ ক্যাম কিনে মোটো ভ্লগিং যারা করতে চাইছো বা যারা অনেকটা কম খরচাতে মোটো ভ্লগিং করতে চাইছো, তো মোটো ভ্লগিং করার জন্য কিন্তু এই ক্যামেরা একটা কিনতে হবে, ফোন দিয়ে কিন্তু সব কিছু হয় না। এই দেখো মাইকের জ্যাক লাগিয়ে দিলাম এখানে, হ্যাঁ পুরো ফিট হয়ে গেল। এবার তোমরা মাইকের মাউথটা ভেতরে এবার আটকে দেবো। দাঁড়াও আগে আটকে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আটকালাম। দেখো দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে আটকে দিলাম। এবার এক্সট্রেস তারগুলোকে আমরা সাইড দিয়ে দিয়ে এভাবে গুঁজে দেবো। ওই জন্যই বলেছিলাম যে একটা প্যাডেড হেলমেট নিতে, যাতে ভেতরে এগুলোকে ঢুকিয়ে দেওয়া যায়। দেখতে পেয়ে গেলে এত সুন্দর করে। এবার তোমাদেরকে হেলমেটটা পরে দেখাচ্ছি। দেখো একদম পারফেক্ট, একদম ফুল। মাইকটা একদম পারফেক্ট, মাইকটাও একদম মুখের কাছে আছে, কোনো সমস্যা নেই। যা বলবে সবটাই রেকর্ড হবে। এবং তোমরা যদি একটা ডেমো চাও তাহলে একটা ডেমো তোমাদেরকে দিয়ে দেবো অবশ্যই। নিচে যাই, বাইকটা নিয়ে জাস্ট একটা রাউন্ড আপ করে কীরকম শ্যুট হচ্ছে তোমাদেরকে একটা কপি তোমাদেরকে দিয়ে দেবো। আমার মাইক মানে ক্যামেরা সেট আমার হয়ে গেল। এবার তোমাদেরকে পুরো খরচাটা একটু বলে দিই, কীরকম কী খরচা লেগেছে পুরো বিল সহযোগে। ক্যামেরাটা নিয়েছে 10,500, তার সঙ্গে একটা চিপ নিয়েছি 800 টাকার, আর একটা এক্সট্রা ব্যাটারি কিনেছি। এই যে SJ ক্যামেরি একটা এক্সট্রা ব্যাটারি কিনেছি, ওটা 1100 টাকা। টোটাল আমার পড়েছিল হচ্ছে 12,400 টাকা হচ্ছে টোটাল আমার বিল হয়েছিল। ওকে, তো 12,400 টাকা দিয়ে আমি প্রথম শুরু করি, কারণ ফোনে করার চেষ্টা করছিলাম, ফোনে কিন্তু পারফেক্ট হচ্ছিল না। সবথেকে বড় প্রবলেম স্টোরেজের সমস্যা হচ্ছিলো। কারণ দেখো একটা জায়গায় বাইক নিয়ে যাচ্ছি, ফোনে ভিডিও করলাম, ভিডিওগুলো করার পর এবার ভিডিওগুলো টুকরো টুকরো করে ভিডিও করলাম। ভিডিওগুলো এবার নিয়ে যখন আমি ফোনেতেই এডিট করছিলাম, তো আমি বলে দিচ্ছি ভিএন অ্যাপের মেম্বারশিপ নিয়েছিলাম, যে ভিএন দিয়ে এডিট করছিলাম। ধরো একসঙ্গে 15-20টা ভিডিও শ্যুট করেছি ফোনেতে, সেগুলোকে এক এক করে ভিএনে নিয়ে জুড়লাম। জোড়ার পরে ধরো টানা টোটাল একটা 1 ঘন্টার দাঁড়ালো, দিয়ে ওটাকে এডিট করে ওটা এসে দাঁড়ালো হচ্ছে 20 মিনিটে দাঁড়ালো। এইবার ভিএন থেকে ওই ভিডিওটাকে যখনই আমি এক্সপোর্ট করতে যাচ্ছি, আমার ফোনের জায়গা নেই, কারণ ভিডিওগুলো জায়গা নিয়ে রেখে দিয়েছি। আর ভিডিওগুলো যদি আমি ডিলিট করে দিই তাহলে ভিএন থেকে অটোমেটিক ভিডিওগুলো উড়ে যাবে, ফলে এক্সপোর্ট করতে পারছিলাম না। এটাই হচ্ছে ফোনের মধ্যে সবথেকে বড় প্রবলেম, তাছাড়া আর কোনো সমস্যা নেই। তো তার জন্য এই ক্যামেরাটাকে কিন্তু কিনেছি। দেখো বাইকে বসে পড়েছি, এই যে আমার বাইক স্টার্ট হয়ে গেছে, আলো কমে আসছে যদিও। তো জাস্ট একটা রাউন্ড দিচ্ছি যাতে তোমাদেরকে দেখাতে পারি যে কিরকম কোয়ালিটির শুট হয়। আলো কমে এসছে, যেমনই হোক অন্ধকারে তো আর খুব ভালো তো শুট হবে না, সে যে ক্যামেরাই হোক না কেন। 10,500 টাকার ক্যামেরাতে কিন্তু খুব খারাপ কিন্তু শুট হচ্ছে না। তোমরা জাস্ট ফিটিংসটাও তোমরা বুঝতে পারছো যে একদম সুন্দর, একদম মিডল হয়ে ফিটিংস করা আছে, এবং জাস্ট আমার বাইকের ককপিটটাও দেখা যাচ্ছে এবং দূরে রাস্তাটাও পরিষ্কার দেখা যাচ্ছে। খারাপ নয় কিন্তু, তোমরা কি বলো? সামনে গাড়ি, মানে জাস্ট তারার মধ্যে কোনো ভিআইপি লোডে উঠবো না, এ পাশে রাস্তাটা দিয়ে যাচ্ছি, ও পাশে রাস্তাটা দিয়ে আর কি ফিরে বলবো। তো যাকে তোমরা কিন্তু কমেন্ট করে বলো অবশ্যই, হ্যাঁ, যে কেমন লাগছে। এবং ভিডিওটা যদি তোমাদের একটুও উপকার পাও ভিডিওটা থেকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করো। ব্যাস, আমি আমার বাড়ির কাছে চলে এলাম। আবার বাইকটা এবার গ্যারেজে ঢুকিয়ে দিই।
আপাতত আমার কাজ শেষ, বাইক এবার আমার গ্যারেজে ঢুকিয়ে দেবো, দিয়ে এবার বউ বাচ্চা নিয়ে বেরোতে হবে। এই যেটা হচ্ছে আমাদের যেখানে বাইক রাখি সেই গ্যারেজটা। তো এটা আশা করি তোমাদের এই ভিডিওটা কিন্তু ভালো লাগলো। যদি কাজের লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটায় সাবস্ক্রাইব করো। এবার সামনের দিন বেরোচ্ছি, সামনের সপ্তাহে আবার বাইক নিয়ে বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়, সব কিছু তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর নতুন হলে এবার তো সাবস্ক্রাইব করো, লাইক করে দাও প্লিজ, লাইক করে দাও। লাইক করলে কী এমন যায় বলে, লাইকই তো চাইছি না, তোমাদের সম্পত্তির ভাগ চাইছি, একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ওকে, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।